আসসালামু আলাইকুম। কোরবানির গরুর গোশত দিয়ে প্রতি বছরে একবার আমার আম্মু কিভাবে গরুর গোশতের কোয়া বা গরুর গোশতের তেলে ভাজা তৈরি করে তারই একটা ছোট্ট রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে বড় বড় টুকরো করা গরুর গোশত গুলোকে সিদ্ধ করে নিচ্ছে। গরুর গোশত গুলোকে সিদ্ধ বসিয়ে কোরবানির গরুর গোশত থেকে যে অতিরিক্ত তেল বা চর্বিটা বের হয় সেগুলো সংগ্রহ করে নিচ্ছিল। চর্বিগুলো সংগ্রহ করতে করতেই গরুর গোশত গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার আম্মু সাধারণত গরুর গোশতের কোয়াব বা তেলে ভাজা করার জন্য এই সাইজের গরুর গোশতের টুকরা নিয়ে থাকে। তারপর সংগ্রহ করা চর্বিগুলোকে একবার সাদা পানি দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে পানি নিংড়ে নিয়ে একটি পাত্রে নিয়ে নিল। তারপর সেই চর্বি সহ পাত্রটি চুলায় আগুনে বসিয়ে দিল আর সেই চর্বিগুলো আগুনের তাপে গলে তেলে পরিণত হলো। তারপর কোয়াবটা যে পাত্রে রান্না করা হবে সিদ্ধ করা গরুর গোশতগুলো সেই পাত্রে নিয়ে নিল। তারপর সেদ্ধ করা গরুর গোশতে বেশ কয়েকটা দারচিনি এবং এলাচের টুকরো দিয়ে দিল। তারপর চর্বি গলিয়ে যে তেলটা বের হয়েছিল সেই গরম তেল সেদ্ধ করা গরুর গোশতের পাত্রের উপর ঢেলে দিল। আমার আম্মু কোরবানির ঈদ আসলে প্রতি বছর কোরবানির গরুর গোশত দিয়ে কোনো প্রকার ময় মশলা ছাড়া এইরকম ভাবে কোয়াব রান্না করে। এটা পুরান ঢাকা আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। চট্টগ্রামের মানুষদের কোয়াব রান্নায় দেখেছি আদা রসুন ময় মশলা এইগুলো ব্যবহার করে, তবে আমার আম্মু কোনো ধরনের ময় মশলা ব্যবহার করেন, কারণ এই গরুর গোশতের কোয়াব বা তেলে ভাজা আমরা 1 থেকে 1.5 সপ্তাহ সংরক্ষণ করে আস্তে আস্তে খাবো। আর ময় মশলা দিয়ে রান্না করা কোয়াব বেশি দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায় না। যাই হোক, আমার আম্মুর গরুর গোশতের কোয়াব রান্না হয়ে গিয়েছে। এখন আমি গরুর গোশতের কোয়াব আর ভর্তা দিয়ে মজা করে ভাত খাবো। প্রতি বছরে একবার কোরবানি ঈদ আসলে আমার আম্মু এই গরুর গোশতের কোয়াবটা দিয়ে থাকে। আমি আজকে কোয়াবের সাথে কাঁঠালের বিচি ভর্তা, মরিচ ভর্তা, পেঁয়াজ আর মরিচ পোড়া নিয়ে সাথে এক টুকরো লেবু। আহা, এ যেন এক অমৃত কেউ হার মানাবে। এই খাবারটা আমার কাছে এত বেশি মজাদার লাগে। আমাদের পরিবারের সকলের গরুর গোশতের কোয়াব অনেক বেশি পছন্দ। আমাদের বাসায় গরুর গোশতের কোয়াব রান্না করার পর 1 সপ্তাহেও যদি বাসায় আর ভালো মন্দ আম্মু রান্না নাও করে থাকে, শুধু একটু ডাল ভুনা করে দিলেই হবে। বাস, ভাতের সাথে ডাল ভুনা, এক টুকরো গরুর গোশতের কোয়াব, শুকনা মরিচ পোড়া আর পেঁয়াজ, বাস এক নিমেষে লক্ষ্মী বাচ্চাদের মতো 1 প্লেট ভাত আঙুল চেটে পুটে খেয়ে উঠে পড়বো। গরুর গোশতের কোয়াব ভর্তা দিয়ে ভাত দিয়ে খাওয়ার পর আমার ক্রেভিং হয়েছে আমি ডাল দিয়েও একটু খেয়ে দেখবো, তাই আবার একটু ডাল সাথে একটু কাঁঠাল ভর্তা দিয়ে মাখিয়ে নিয়ে কোয়াব আর পেঁয়াজের টুকরো, আহা, এ যেন এক শান্তি, এক তৃপ্তি। আমার কাছে এই খাবার যেন এক অন্যরকম ভালোবাসা। আমি এখন আরামে তৃপ্তি নিয়ে গরুর গোশতের কোয়াব ভর্তা ডাল দিয়ে মজা করে ভাত খাই। পরবর্তী অন্য ভিডিওতে তোমাদের সাথে আবার কথা। আমার আজকের এই রেসিপিটাতে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।